আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, নিজে হাত দিয়ে বানাইছে। আমার আল্লাহ চাই না আমার বান্দাকে আমি জাহান্নামে কিভাবে দিব। আমার আল্লাহ চাই না আমার বান্দাকে জাহান্নামে পড়বে আর আমি আল্লাহকে ডাকবে। আমি আল্লাহ তো সহ্য করতে পারবো না। দুনিয়ার সব মায়া মোহাব্বত এক মার মধ্যে নয়, সমস্ত মায়া মোহাব্বতের মধ্যে থেকে এক ফোঁটা মায়া মোহাব্বত আমি আল্লাহ মার অন্তরে দেওয়ার কারণে যদি কোনো বান্দা কোনো সন্তান আগুনে পুড়ে যায়, ওই মা কিন্তু দৌড়ায় চলে যায়। তার কারণ হলো গত কয়েক বছর আগে আমরা জানি ঝালকাঠিতে আগুন ধরছিল লঞ্চে, শুনছিলেন না? ঝালকাঠিতে আগুন ধরছে লঞ্চে, কাগজারি আসছে, ভিডিওর মধ্যে আসছে, নেটে আসছে। একজন মায়ের সাক্ষাৎকার নিয়েছে, বলে স্বামীও ছিল মাও ছিল। স্বামী বলতেছে, ও স্ত্রী গো, তাড়াতাড়ি কইরা রওনা দাও, এই পানির মধ্যে লাফ দাও, আগুন ধরে গেছে, বাঁচতে পারবো না। স্ত্রী বলে, ও আমার স্বামী গো, আমার সাথে তো আমার বাচ্চা আছে, এই বাচ্চাকে ছাইড়া আমি কেমনে লাফ দেই? স্বামী বলে, ওই বাচ্চাকে আমি তাড়াতাড়ি কইরা একটা গামছা দিয়ে আমার বুকের মধ্যে পেঁচাইয়া ধরলাম আর সঙ্গে সঙ্গে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে আমিও বেঁচে গেলাম, আমার স্ত্রীও বেঁচে গেল। কিন্তু আমার যে আদরের বাবা, আমার আদরের সন্তান, ছোট বাচ্চা, সে যেন কোন জায়গায় ছুটে পড়ে গেল, তাকে আর দেখতে পারলাম না। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে রাখেন, গত কয়েক বছর আগে ট্রেনের মধ্যে আগুন ধরছিল। ট্রেনের মধ্যে মা সন্তানকে নিয়ে বুকে জড়াইয়া ছিল, বলছিল তাড়াতাড়ি করে বের হও। যারা বের হতে বলছিল ইচ্ছে করলে বের হতে পারত, কিন্তু এমন পরিবেশ ছিল নিজে বের হওয়া যায়, কিন্তু সন্তানকে বের করার মতো কোনো পরিবেশ ছিল না। কি করছিল? ও ভক্তনগরের মানুষ, ও আমার মুসলমান, মায়ের অন্তরে মায়া মুহাব্বত আমার আল্লাহ দিছে। ওই সন্তানকে ধরছে, বলে তুমি বের হও, সন্তান পড়ে যাক। বলে না না, আমার সন্তান যদি মরে যায় আমি দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই, আমার সন্তানকে নিয়ে আমি বের হব। অবশেষে খবর পাওয়া গেল স্বামী লাফ দিছে ট্রেন থেকে, স্ত্রীও মারা গেছে, সন্তানটাও মারা গেছে। সংবাদ পেয়েছেন কিনা? এই জন্য আপনাদের কাছে দুহাত তুলে বলে যাই, শুধু ওয়াজ নসিহত শুনলে হবে না, নিজের জীবনটাকেও সেট করতে হবে আমার আল্লাহর ইবাদতের মধ্যে। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, দুনিয়ার সকল মানুষ অথবা কিছু মানুষ দুনিয়ার মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে অথবা আল্লাহর ঘরের বাহিরে একত্রিত হয়েছে। উদ্দেশ্য হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত করার জন্য। 2 নম্বর হলো ওয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআনের তেলাওয়াত সাথে সাথে তাদারুসের সবক চলবে। তাদারুস বলা হয়, আরবি গ্রামারে তাদারুস শব্দের অর্থ হলো দারসুন, মানের অর্থ হলো ক্লাস করানো, পাঠদান করা। আর তাদারুস শব্দের অর্থ হলো একজনে পাঠদান করবে আর তার সম্মুখপানে যারা আছে তারাও শ্রবণ করবে। পক্ষান্তরে তারা আবার জিজ্ঞাসা করবে, যিনি বলতেছেন তিনি তার উত্তর দিবেন। মোট কথা পরস্পরে কথোপকথন, পরস্পরে পাঠদানকে বলা হয় আরবি পরিভাষায় তাদারুস।
আল্লাহর নবীজি বলেন আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, উভয়ের মধ্যে তদি কোরআনের দর্শের আয়োজন করে। এই জায়গা সম্পর্কে আমার নবীজি ঘোষণা করে বলেন আও ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমার নবীজি ঘোষণা করে বলেন আসমানে যেমন নাকি দুনিয়ার মানুষগুলো আসমানের দিকে তাকায় আমরা আসমানের তারকাগুলো দেখতে পাই, আসমানের তারকা মিটি মিটি করে জ্বলে। দিনের বেলা সূর্য ওঠে, সূর্য দেখতে পাই, সূর্যের কিরণ সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। রাতের বেলা আকাশের তারকা দেখি, রাতের বেলা আকাশের চাঁদ দেখি, মিটি মিটি করে পুরা আকাশ অন্ধকার। আল্লাহর কিছু এমন মাখলুক আছে তারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গা অন্ধকার দেখতে পাচ্ছি, কিন্তু ওই ঢাকার ভক্তনগর গ্রামের মধ্যে আলো জ্বলে, কিসের আলো? আল্লাহ বলে ও ফেরেশতা, আমার কাছে প্রশ্ন করার দরকার নাই, যাও যাও যাইয়া দেখো কিসের এত আলো। আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা তো বলতাম হুজুর দেখেন না কত লাইট লাগাইছে, কত লাইট লাগাইছে দেখেন না, এই লাইটের আলো তো আসমান পর্যন্ত যায়, তাই না? যাবে যাবে। এই আপনাদের বিশ্বাস কি এই যে লাইট জ্বলতেছে এই লাইটের আলো আসমান পর্যন্ত পৌঁছায়? পৌঁছায় না তো, এত দূর পর্যন্ত যাবে না তো। আল্লাহ তাআলা বলেন যাও ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিস, তাবাকান আলা তাবাকান তলা তাবাকান আলা তাবাকিন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার উপরে এইভাবে নাজিল হয়। হাদিসের মধ্যে আসছে এতানাজুল তানাজুল, অর্থাৎ যেমন নাকি হাতের তসবিহ দানা যদি আপনি সুতা কেটে দেন, একটা তসবিহ দানার পরে আরেকটা তসবিহ দানা যেমন ধারাবাহিকভাবে নিচেই পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর পারমিশন হয়েছে ফেরেশতারা আসমান থেকে এই ভক্তনগরের মাহফিল দেখার জন্য এমন ভাবে নামে। হাদিসের মধ্যে আসছে একজনের ঘাড়ের উপরে আরেকজনের ঘাড়ের উপর, আরেকজনের ঘাড়ের উপরে আরেকজন, এইভাবে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এমন মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয় অথবা কোরআনের দর্স হয়, সেখানে আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সাকিনা। সাকিনা হলো এক ধরনের প্রশান্তি, যেটা মুমিনের অন্তরে আমার আল্লাহ উদয় করে দেয়। সাকিনা শব্দের আরেকটা অর্থ আছে ঠান্ডা, শীতল হওয়া। আল্লাহ সাকিনা নাজিল করে তার মানে এটা না উপরে যে আসমানের যে ফোঁটায় কুয়াশাগুলো ফোঁটায় ফোঁটায় পড়তেছে, অনেকে মনে করতে পারেন হুজুর তো বলছে সাকিনা নাজিল হবে। এই যে কুয়াশার ফোঁটা ফোঁটা পড়তেছে তাড়াতাড়ি কইরা জড়াই জড়াই খেয়ে ফেললেন বরকত আল্লাহর সাকিনা, এই সাকিনা না, এমন প্রশান্তি এমন ঠান্ডা আমার আল্লাহ নাজিল করে দেয়, যেটা দুনিয়ার মানুষ দেখতে পায় না কিন্তু উপলব্ধি করতে পারে। আল্লাহর নবী বলেন ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত নাযিল হয়, ফেরেশতারা বেষ্টনী করে নেয়। দুনিয়ার যত রাজনীতিবিদ হোক, যত দামি নামি লোক হোক, তাদের জন্য সিকিউরিটি গার্ড দরকার আছে, কিন্তু আপনাদের দাম এমন বেশি আমার আল্লাহ বলেন, নবীজি ঘোষণা করেছেন দেখো দুনিয়ার মধ্যে ওই ঢাকার মধ্যে ভক্তনগরের মধ্যে যে বান্দাগুলো কোরআনের দর্শ নেওয়ার জন্য বসছে, ওদের সিকিউরিটি আমি দুনিয়ার কোনো মানুষ দ্বারা দিব না, আমি আল্লাহ স্বয়ং আসমানের সিকিউরিটি তাদের জন্য নিযুক্ত করে দিব। বলি আল্লাহু আকবার।
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন রহমত দ্বারা বেষ্টন করে নাই। আর সাথে সাথে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ কত মানুষ দেখলাম ওই কোরআনের দর্শ চলছে, দর্শের মধ্যে বসে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, আয় আল্লাহ ওদেরকে আপনি মাফ করবেননি। আমার আল্লাহর নবীজি বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বলে মেলার মধ্যে যারা ঘুরে বেড়ায় ওটা তো একটা বাজার, ওই বাজারের মধ্যে ঘুরে বেড়াইলে আমার আল্লাহ তোমাকে এই মাহফিলে আসার ফজিলত দান করবে না। তুমি মেলার মধ্যে বাদাম খাও, চানাচুর খাও, খাও সমস্যা নাই, তুমি মাহফিলের ফজিলত পাইবা না। কিন্তু যদি একটু কষ্ট করে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে তুমি বসে যাও, আমার নবীজি ঘোষণা বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষগুলো এই মাহফিলের মধ্যে বসলো তাদের নাম নিয়ে নিয়ে আমার আল্লাহর কাছে ফেরেশতারা মাগফিরাত করতে থাকে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, হাদিসের মধ্যে আসছে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান। এখানে অনেক মানুষ এমন আছেন নামে নামে মিল থাকতে পারে, একই গ্রামের বাড়ি কিন্তু নামে মিল আছে, এই জন্য বলে অমুকের ছেলে অমুক। অনেক সময় বাবার সাথে নামে মিল থাকতে পারে। ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান মানে তার দাদার নাম এই, তার বাবার নাম এই, তার ছেলে এই মাহফিলে বসে আছে। কোনো ডাউট থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর ফেরেশতারা আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহ দুনিয়ার কত মানুষ দেখলাম রাস্তা দিয়ে ঘুরে, আর তোমার এই বান্দাগুলো জয়মা বসে আছে কেন? ও আমার ভাইয়েরা, আপনারা আমার কথার উত্তর দিবেন, বলেন তো আমরা এখানে বসে আছি কিসের জন্য? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ঠিক কি ঠিক না? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বসে আছি রে ভাই। দুনিয়ার কোন লোক তো আমাদের মধ্যে নাই। আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আমার বানানো জান্নাত দেখতে পেরেছে কিনা? বলে না না, আপনার জান্নাত দেখে নাই। বলে আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দা কেন বসে আছে? বলে আল্লাহ আপনার বান্দা মাহফিলের প্যান্ডেলে বসে আছে, জীবনের গুনার জন্য কায়ন বাক্যে কান্না করে চোখের পানি ছাড়িয়া আপনার কাছে তওবা করে তারা তাদের জীবনের গুনাহগুলো তারা মাফ করতে চায়, জান্নাত তারা জাহান্নামের আযাব থেকে মাফ পেতে চায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, আমি আল্লাহ যে জাহান্নাম বানিয়েছি আমার বান্দা আমার বানানো জাহান্নাম দেখতে পেরেছি কিনা? বলে না না, দেখে নাই। বলে আর কিরের আশায় বসে আছে? বলে আল্লাহ আপনার বান্দারা বসে আছে, আপনার একটা ওয়াদা আপনি দুনিয়ার মানুষের কাছে করেছেন, দুনিয়ার মানুষ যখন নাকি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতি মা তাশতাহি আনফুসুহুম, জান্নাতীরা যা চাইবা মনে আল্লাহ তাই দান করবে। জান্নাতি মানুষের মনের মধ্যে কোনো আশা আর বাকি আল্লাহ রাখবেন না, তবে একটা আশা থাকবে, ওই আশাটা পূরণ করার জন্য অপেক্ষমান। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ আবার কি ওয়াদা করলাম আমার বান্দাদের সাথে? বলে আয় আল্লাহ আপনি তো বলেছেন জান্নাতে যারা যাবে তাদের কোনো আশা অপূরণ রাখবেন না। জান্নাতে মানুষ যখন যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের খাবার যখন সামনে আনবে, আনার পর মাছের কলিজা বুনার রুটি দ্বারা যখন 3 আঙ্গুল দিয়া যখন রুটিটা ছিঁড়ে মাছের কলিজাটা নিয়া বান্দা যখন নাকি খাবারটা নিবে, আমার আল্লাহ বলবে, ও জান্নাতীরা তোমরা কি ভুলে গিয়েছো আমি আল্লাহর একটা ওয়াদা এখনো বাকি আছে?
চালাক হয়ে যাবে জান্নাতীরা, জান্নাতীরা চালাক হয়ে যাবে, বলবে আল্লাহ মনে আছে, তবে আপনাকে পীড়া দেয় না, আপনাকে বিরক্ত করব না। আমার আল্লাহ বলে বান্দা বলতো দেখি আমার কি আশা, এখনো কি ওয়াদাটা তোদের জন্য রয়েছে। জান্নাতের মধ্য থেকে সব থেকে পিছনে যে জান্নাতে যাবে ও দৌড়াইয়া আসবে, আয় আল্লাহ আমার উপরে যারা আছে তারা হয়তোবা লজ্জার জন্য বলতেছে না, তারা হয়তোবা অন্য আশাই বলতেছে না, কিন্তু সবার শেষে তুমি আমাকে জান্নাতে দিলা। আমি জানি তোমার একটা জিনিস আমাদের কাছে এখনো বাকি আছে। আল্লাহ বলবে বান্দা বলে ফেল। ওই বান্দা বলবে আয় আল্লাহ জান্নাতে দেওয়ার পরে কোনো আশা তো বাকি নাই, তবে একটা আশা আমাদের বাকি আছে, সেই আশাটা হলো তোমার দিদার। বলেন আল্লাহু আকবার। আরে ভাই জান্নাত আমার আল্লাহর, মানুষ বানাইছেন কে? কথা বলেন। আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? এই তরুলতা যা কিছু দেখতে পায় আর না পায় সব কিছুর সৃষ্টিকর্তা কে? কিন্তু সেই সৃষ্টিকর্তাকে দেখলাম না। মনে আশা আসেনি আপনাদের? জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর বলবেন আয় আল্লাহ তোমাকে দেখতে পারি নাই। আমার আল্লাহ বলবেন আজকে এমন একটা মাহফিলের আয়োজন করো যে আয়োজনের মধ্যে তোমাদের শেষ আশাটা আমি পূরণ করতে চলে আসব। হাদিসের মধ্যে আসছে রুটির সাথে মাছের কলিজা যখন বান্দা গালের ভিতর ধরবে, ধরার সাথে সাথে ওই বান্দা আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া আব্দি, হে আমার বান্দারা তাকাতো আসমানের দিকে, ইলা সামা, আসমানের দিকে তাকাইয়া দেখ 70,000 নূরের পর্দাগুলো সরে যাবে। সরে যাওয়ার পর বান্দা যে মালিককে দেখার জন্য এত কষ্ট করি, যে মালিককে পাওয়ার জন্য এত কষ্ট করি, যে মালিককে পাওয়ার জন্য একই বাড়ির পাশের বাড়িওয়ালা রাত্রে নাক ডেকে ঘুমায়, নাকের আওয়াজ পায়, কিন্তু আমি বান্দা তো বসে থাকতে পারি না, গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর ওই বান্দা অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমায় কিন্তু আমার ঘুম আসে না। আমার আল্লাহ বলে ফেরেশতা যাও আমার ওই বান্দার চোখের পানিটা মজুদ করে রাখ, আমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষাটা আমার খাতায় লিখে রাখ। এত কষ্ট করি মাওলা তোমাকে দেখার জন্য। আল্লাহর পর্দা যখন নাকি নূরের পর্দাগুলো সরে যাবে, ওই জান্নাতি মানুষ খাবারটা যে গালের মধ্যে নিবে, নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাদের সামনে এসে যাবে। আল্লাহকে দেখে ওই জান্নাতি মানুষ একদিন দুই দিন নয় 70,000 বছর ওই গালের ভিতর খাবার নিবে, কিন্তু চাবাবেও না। আমার আল্লাহ রব্বুল ইজ্জাতের জাত কদরের দিকে এমন ভাবে তাকাইয়া থাকবে চোখের পাপড়িটাও একবার নড়বে না। বলেন আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, আপনারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ বলবেন মানুষ যখন নাকি জান্নাতীরা আল্লাহর দিকে দেখতে থাকবে, খাবার আর গিলার সময় পাবে না। এই জন্য যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা বসতে পেরেছি, আমার আল্লাহ বলে ও বান্দা যারা বসছো, আমি আল্লাহ তোমাদের নামটা লেখে রাখলাম যে আমার জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর আশায়, আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য। ফেরেশতারাও হিংসা করে, বলে আয় আল্লাহ তোমার এই বান্দারা জান্নাত পাবে, আয় আল্লাহ তোমার এই বান্দাদেরকে তো সৃষ্টি করতে আমরা নিষেধ করেছিলাম, তোমার বান্দারা জান্নাতের আশায় বসে আছে আল্লাহ। আমার আল্লাহ বলবে ও ফেরেশতা যা যা ওই বক্তনগর মাহফিলে যায় ঘোষণা করে দাও, আমার বান্দা যদি মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া চোখের পানি ছাড়িয়া তওবা করে আমার বান্দা যদি এখান থেকে যেতে পারে, আমি আল্লাহ তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া বাড়িতে নিয়ে যাব। এই জন্য ভাইরা আমার, এখানে বসার জন্য আমরা যে বসছি আমাদের সার্থকতা আছে কি আছে না কথা বলেন। যদি কেউ মনে করি এটা একটা জাস্ট বসতে হবে তাই বসলাম না, তাহলে সওয়াব পাওয়া যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে পরিশুদ্ধ করে নেন। এই জন্য আবারও বলি, যাদের খিচুড়ি খাওয়ার নিয়ত আছে চেঞ্জ করে ফেলেন। যারা অনেকে মনে করছেন আসছি বিয়েই বাড়ি বেড়াইতে, বিয়েন বাড়ি বেড়াইতে আসছি, যদি বসে থাকি বিয়েন বাড়ি তাহলে কেমন দেখায়, মাহফিলের প্যান্ডেলে যেয়ে বসে থাকি, এরকম আছেন নাকি? অনেক আবার এমন আছে যে বাড়িতে সারাদিন বৈশা, কিছু চাচারা এমন আছে রিটায়ার্ড পারসন, সারা জীবন কাজ বা যা কিছু করছে, এখন বসে বসে চাচিরে গুতানো ছাড়া আর কোনো কাজ নাই, খালি চাচির কাজের ভুল ধরা ছাড়া আর কোনো কাজ নাই। এখন চাচি অতিষ্ঠ, ওই মসজিদে যায় মরতে পারো না, বাড়ি এত কি মসজিদে যায় মরতে পারো না, বক্তনগরে মাহফিলায় ওখানে যায় মরতে পারো না, এখন কি করবে, ঠেলে যে পাঠাইছে সেই জন্য এসে বসা। এরকম নিয়ে আসেনি আপনাদের কাছে, এরকম ভাবে তো আসেন নাই কেউ। তাহলে আমরা একটা উদ্দেশ্যের জন্য আসছি, সেটা হলো জান্নাত, এবং এই মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর সূরাতুর 122 নম্বর আয়াত, তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মধ্যে, তোমাদের জাতির মধ্যে, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের জেলার মধ্যে, তোমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, একটা দল এমন থাকা দরকার, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা নাকি মানুষকে দ্বীনের দিকে শিক্ষা আর দীক্ষা দিবে।
আর সাথে সাথে একটা কাজ করবে, ওয়ালিনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আর এই শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বের হয়ে শিক্ষা অর্জন করে তার কওমের কাছে, তার দেশে, তার জাতির কাছে যখন ফিরে আসবে, তখন ওই জাতিকে ভীত সন্ত্রস্ত করবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাবে। কিসের ভয়? জাহান্নামের ভয়, জান্নাতের আশা দেখাবে। এমন কিছু মানুষ তোমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি, আমার সাথে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকা, তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন বের হওয়া দরকার যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, শিক্ষা দীক্ষা অর্জন করবে এবং সমাজের কাছে সেই শিক্ষা দীক্ষাগুলো পৌঁছে দিবে। এই আয়াতে বললেন কিছু লোকের কথা। আর আল্লাহর নবী একটি হাদিসের তেলাওয়াত করলাম যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে দেখেন, কুরআনের আয়াতের মধ্যে বললেন যে কিছু লোক বের হওয়া দরকার, আবার এইদিকে আল্লাহর নবী বললেন যে সবার উপরে দরকার। তাহলে আল্লাহর কথা আর নবীর কথার সাথে একটা তাআরুজ, একটা বৈপরীত্য দেখা দিয়েছে কি দিয়েছে না? কথা বলেন, একটা বৈপরীত্য হয়ে গেল না? আল্লাহ বললেন কিছু দরকার আর নবীজি বললেন সবার উপরে দরকার। এখন লাগছে তো একটা প্যাচ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করণার্থে বলেন, এই জিনিসটা বুঝতে গেলে আগে আমাদের একটা কথা বুঝতে হবে। দ্বীনি শিক্ষা এর তিনটা স্তর আছে। যেমন আমাদের দুনিয়াবী শিক্ষার মধ্যে একটা প্রাইমারি লেভেল, একটা মাধ্যমিক লেভেল, একটা উচ্চ শিক্ষা, ঠিক তেমনি ভাবে ইসলামী শিক্ষার মধ্যেও তিনটা স্তর আছে। এই তিনটা স্তরের মধ্যে প্রথম স্তর হলো যে বান্দা, তোমার উপরে এতটুকু দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ যে দ্বীনের ইলম শিক্ষা করলে তুমি কালিমা, কালাম, নামাজ, রোজা, ওযুর ফরজ, গোসলের ফরজ, পবিত্রতা, অপবিত্রতা ইত্যাদি ইত্যাদির বেসিক জ্ঞানগুলো তোমরা অর্জন করতে পারো। এটা হলো দ্বীনের প্রথম স্তর। 2 নম্বর স্তর হলো দ্বীনের ইলম অর্জন করে একাডেমিক শিক্ষা, নিজে মাদ্রাসায় শিক্ষা এবং মাদ্রাসার কিতাবাদি পড়ানোর যোগ্যতা অর্জন করা, আরবি লাইনের ইসলামী শিক্ষা, সেই বই পুস্তক পড়ানোর জ্ঞান অর্জন করা। এটা হলো দ্বিতীয় স্তর। 3 নম্বর স্তর হলো উচ্চতর স্তর। সেটা হলো যে এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান অর্জন করলে শুধু ফরজ ওয়াজিবের ইলম অর্জন নয়, শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, ফরজ ওয়াজিবের সাথে একাডেমিক শিক্ষা নেওয়ার সাথে সাথে তার জীবনের, মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারবে। এটা হলো উচ্চতর স্তর। আল্লাহর নবী যে বললেন সবার উপরে দ্বীনের ইলম অর্জন করা ফরজ, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে দ্বীনে ইলমের প্রথম স্তরটি, অর্থাৎ ফরজিয়াতের জ্ঞান। যতটুক না জানলে আপনার ফরজ আদায় হয় না, যতটুক না জানলে আপনি চলতে পারবেন না, ততটুক হলো দ্বীনের প্রথম স্তর। আল্লাহর নবীর উদ্দেশ্য হলো এটা, এবং দ্বিতীয় মাধ্যমিক স্তর, অর্থাৎ এতটুকু জ্ঞান অর্জন করো যে তুমিও পড়তে পারবা আর একজনকেও পড়াইতে পারবা। আর আল্লাহ তাআলার আয়াতের মধ্যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কিছু লোক বের হবে, তার উদ্দেশ্য হলো যে সবাই উচ্চতর শিক্ষা শিখতে পারবে না,
সবাই যে উচ্চতার শিক্ষায় শিক্ষিত হতে পারবে বিষয়টি এমন না, সবাই যে মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারবে বিষয়টি এমন না। কিছু মানুষ এমন থাকা দরকার যারা মানব জাতির সকল সমস্যার সমাধান করতে পারবে। কুরআনের আয়াতের উদ্দেশ্য হলো এটা। আর আল্লাহর নবী যেটা বলেছেন যে সবার উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথম এবং মাধ্যমিক স্তর। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন ভাই? এই কথাটি আমি কেন বলতেছি, তার কারণ হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ভুলে গিয়েছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনিই সৃষ্টি করেছি? আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনিই সৃষ্টি করেন নাই? আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি আছে না? কথা বলেন। আল্লাহর উদ্দেশ্য আছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা মানুষ এমন নাশকর বান্দা আল্লাহর, আমরা আমাদের উদ্দেশ্যটাই ভুলে গিয়েছি। আমার আল্লাহ কেন আমাদেরকে তৈরি করেছে? যদি বান্দা জীবনের এই উদ্দেশ্যটাই বুঝতে পারত, আজকে ফজরের নামাজে দেখা যায় এক কাতারে 7 জন, অথচ পুরা মহল্লায় খবর নিয়ে দেখবেন কত আকেল বালেক পুরুষগুলো ঘুমাই নাক ডেইকা, নাক ডেকে ডেকে ঘুমাই। ওখান থেকে মাত্র 7 জন মানুষ তোমরা ফজরে আসলা। আমার আল্লাহ বলেন তোমার উদ্দেশ্যটা তুমি বুঝতে পারলা না মুসলমান। এই 7 জনের উপর আমি আল্লাহ যে শুধু ইবাদতকে লাজেম করে দিয়েছি বিষয়টি এমন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের আরেকটি অংশের মধ্যে বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তোমরা দ্বীনের শিক্ষার সাথে দীক্ষা অর্জন করতে পারো। শিক্ষা আর দীক্ষা কিন্তু এক জিনিস না। শিক্ষা এক জিনিস, দীক্ষা এক জিনিস। যে শিক্ষার মধ্যে দীক্ষা নাই সেই শিক্ষা হলো ব্যর্থ শিক্ষা, আর যে শিক্ষার মধ্যে দীক্ষা আছে সেই শিক্ষা হলো সার্থক শিক্ষা। বুঝে থাকলে আমার সাথে বলুন, যে শিক্ষার মধ্যে আল্লাহর ভয় নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহর জান্নাত জাহান্নামের ভয় নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ তাআলার আযাবের ভয় নাই, এই শিক্ষাটা কি ব্যর্থ শিক্ষা না সার্থক শিক্ষা? কথা বলেন। ব্যর্থ শিক্ষা। যে শিক্ষার মধ্যে দীক্ষা নাই সে শিক্ষা কখনো সার্থক শিক্ষা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মানে তাফাক্কুহ ফিদ্দীন তোমার অর্জন করতে হবে। আল্লাহ ইচ্ছা করলে এখানে লিয়াতাআল্লামু ফিদ্দীন বলতে পারতেন। যারা আরবি জানেন তারা বলতে পারবেন তাআল্লামা ইয়াতাআল্লামু মানে জানা, সাধারণ জানার কথা। একজন জাননেওয়ালাকে যেমন আলেম বলে, জ্ঞানী বলে, জানার নাম হলো ইলম। আল্লাহ তাআলা এই কথা বলতে পারতেন যে লিয়াতাআল্লামু ফিদ্দীন। আল্লাহ তাআলা লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেন নাই, বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তার কারণ হলো যে তোমাদের যে শিক্ষা তোমরা অর্জন করছো এই শিক্ষার সাথে তোমাদের দীক্ষাও থাকতে হবে। একজন অফিসার অনেক বড় ডক্টরেট অনেক সার্টিফিকেট তার আছে, অর্জন করেছে, শিক্ষা, সে সচিব হয়েছে। একজন সচিবের কলমের খুঁচায় হাজার হাজার কোটি টাকা, যেখানে জুলমান এবং হারামান, যেটা হারাম ঘুষ ইত্যাদি বলে থাকি, সেটা পাচার হয়। একজন শিক্ষিত মানুষ যার শিক্ষার মধ্যে দীক্ষা নাই, তার একটা কলমের খোঁচা দিয়া হাজার হাজার কোটি টাকা চুরি হয়। এই শিক্ষাটা আপনারা বলেন, এই শিক্ষা কি সার্থক শিক্ষা না ব্যর্থ শিক্ষা? এই শিক্ষার মধ্যে দীক্ষা নাই,
ঠিক তেমনি ভাবে অনেক মুসলমান এমন আছি যে ওযুর ফরজ 4টা জানি, নামাজের ফরজ 13টা জানি, নামাজের ওয়াজিব 14টা জানি, কিন্তু জীবনে নামাজ পড়ি না। এই জানাটা কি সার্থক নাকি ব্যর্থ? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সার্থক শিক্ষা হলো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাফাক্কুহু ফিদ্দীন হতে হবে, তাআল্লামু ফিদ্দীন। শুধু জানলে তুমি এটা হবে না। সমাজে অনেক মানুষ এমন পাবেন, দেখবেন উস্তাদদেরকে শিক্ষা দেয়, মসজিদের ইমামদেরকে সবক দেয়, কই হুজুর কিছু না জানলে কি হয়, কিছু তো জানি, মাদ্রাসায় না পড়লে কি হয়, কিছু তো জানি। আমরা বুঝি 1-1.5 ঘন্টা ধরে যখন সামনে পেঁচাল পারে আমরা বুঝি যে ওর তলানিতে কতটুক জায়গা আছে, পরে লাস্টে মনে হয় তুমি ঘোড়ার ডিম জানো। একজন আলেমের সাথে তুমি চ্যালেঞ্জ নাও, মসজিদের ইমামের সাথে চ্যালেঞ্জ নাও, তো আমরা জানি, কথা বললে বুঝি, তুমি ঘোড়ার ডিমটা জানো। কই কিছু হুজুর আমরা তো কিছু জানি। আছে অনেকে দেখবেন সবক দিবে, তো এই ব্যক্তির শিক্ষা এটা কোনো সার্থক শিক্ষা না, এটা হলো ব্যর্থ শিক্ষা। যে শিক্ষা তুমি জানো, যেটা তুমি জানো কিন্তু সেই জানা তোমাকে হারাম থেকে দূরে রাখতে পারে না, যে জানা তোমাকে সুদ থেকে দূরে রাখতে পারে না, যে জানা তোমাকে ঘুষ থেকে দূরে রাখতে পারে না, সেই জানার নাম কোনো জানা হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যে লিয়াতাফাক্কাহু, তাফাক্কুহু ফিদ্দীন হতে হবে, তাআল্লামু ফিদ্দীন হলে হবে না। আচ্ছা বলেন তো দেখি, শিক্ষিত চোর বেশি মারাত্মক নাকি অশিক্ষিত চোর বেশি মারাত্মক? বলেন, আওয়াজ করে বলেন। অশিক্ষিত চোর সর্বোচ্চ একটা গরু চুরি করতে পারে, তাই না? সর্বোচ্চ চোর হলো গরু চুরি করা, তারপরে আর কি চুরি করবে ও? কিন্তু শিক্ষিত চোর হলো মারাত্মক। ঠিক তেমনি ভাবে ধর্মের নামে অনেক শিক্ষিত পার্সন পাবেন, 2-1টা বুখারী শরীফের বাংলা খুঁজা, 2-1টা আরবি দেখা, আবার ইদানিং বের হয়েছে গুগল ট্রান্সলেশন, আরবি কিতাবের উপরে ধরবেন, দেখবেন সব বাংলা বের হয়ে গেছে। বের হয়ে কয় হুজুর হাদিসের মধ্যে তো এটাই আমরা পাইছি, এটা আমাদের আমল করতে হবে। ওই বেচারা যে এই হাদিসের যে আরো মর্ম অর্থ আছে এগুলো তো আর জানে না, সালিস তরজামা দেখে বলবে যে এটা আমরা অনেক বড় জ্ঞানী, আমি অনেক কিছু জানি। আরে তুমি জানো, তুমি মানো না, কিন্তু তোমার এই শিক্ষাটা শিক্ষা না। তোমার শিক্ষার সাথে যদি তুমি আরো কিছু জানতা, আমল করতা, তুমি যদি মানুষকে লিয়ানজিরু কওমাহুম, তোমার কওমকে তুমি সতর্ক করতা। যেমন আমরা কথা বলতেছি আপনাদের সামনে, আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা মাতবার টাইপের মানুষ, অনেক কিছু আপনারা জানেন, কিন্তু জানার পরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষকে আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে একজন হলো ওই মাতবার সমাজের মধ্যে, সে জানতো এখানে অন্যায় অনাচার আছে, সে সঠিক বিচার করেছে। আল্লাহ বলবেন এই বান্দা, এই সুলতানকে ইজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আমি আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে তাকে ছায়া করে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তুমি মাতবার, তুমি জানো এইটা কাজ ঠিক হয় নাই, গরিবের উপরে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, তুমি সব জানো। জানার পরও রাত্রের গভীরে বড় লোক তোমার কাছে 50,000 টাকা দিয়ে আসছে, মাতবার সাহেব কালকে সকালে বিচার আছে, বিচারটা ঘুরাইয়া দিয়েন। আপনি জানেন, আপনার জানা আছে, তারপরেও আপনি 50,000 টাকায় মিথ্যা, সত্যটাকে মিথ্যা বানাইয়া ওই গরিবের উপরে বেইনসাফি করে আপনি চলে আসলেন। আমার আল্লাহ বলেন ওই বান্দা মাজলুম যত বদদুয়া করবে আমি আল্লাহ এত দ্রুত কবুল করে নেব, পৃথিবীর কোনো দোয়া এত দ্রুত আমি কবুল করব না। মাতবার জানে, কিন্তু জানার সাথে তার দীক্ষা নাই, সঠিক চর্চা করে নাই, এটাকে জানা বলে? এটা জানা না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমার আর আপনার জানতে হবে, বুঝতে হবে। জানার বুঝা শুধুমাত্র মাহফিলে আসলাম আর জুমার দিনের বয়ান শুনলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনি মুসলমান হতে পারবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে বলেছেন যে বান্দা, যখন তোমার জানাটা পরিপূর্ণতায় আসবে,
অর্থাৎ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বান্দা তোমার গোসল ফরজ হয় কি করলে, গোসল ওয়াজিব হয় কি করলে, ওযুর ফরজটি কয়টি আছে, তোমার পাক নাপাকের মাসালাটি কেমন হবে, তোমার কাজের মধ্যে নিয়তটা কেমন হবে। বান্দা তুমি নিজে এটাকে আত্মশুদ্ধি নিজে শুদ্ধ করে নিতে হবে। নামাজে দাঁড়াও, তুমি নামাজে দাঁড়াইয়া যখন নাকি সানা পড়ো, কিছু কিছু মানুষ তো এমন আছে দেখবেন নামাজি দুই প্রকার। কয় প্রকার কথা বলেন? দুই প্রকার। একটা নামাজি হলো নিজে জেনে শুনে নামাজ আদায় করে, আর একটা নামাজি হলে আর একজনের তা কপি করে পেস্ট করে। কম্পিউটারে একটা ভাষা আছে কপি পেস্ট, কপি করে পেস্ট করে, মানে দাঁড়াই এইভাবে নামাজে দাঁড়াই দেখি ডাইনে কয় রাকাত পড়তেছে, বামে কয় রাকাত পড়তেছে, এইভাবে নামাজ আদায় করে, দেখে দেখে নামাজ আদায় করে। আবার অনেক মাতবার এমন পাবেন জীবনে একটা সূরা পড়তে পারে না, সানা পারে না, দুরূদ পারে না, ইকামত পর্যন্ত পারে না, কিন্তু দেখবেন হুজুরের ভুল ধরার সময় সবার আগে আছে কি আছে না কথা বলে। এই জন্য মাঝে মাঝে পরীক্ষা করা দরকার যে কাকা আজকে ইকামতটা দেন। একজন তো ইকামত দিল, নাম বলা যাবে না, ধারে কাছের মানুষ আপনারা, একদিন টাইট মোটো ধরা পড়ে গেছে, সামনে ডাইনে মানুষ পিছনে মানুষ, বড় বড় মশলা দেয়, মনে হয় এলাকার মুহাদ্দিস। একজন ব্যক্তি আছে আমার পিছনে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তে দাঁড়িয়েছি, বললাম চাচা আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, আজকে ইকামতটা আপনি দেন। শুরু করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক ওটা মোটামুটি চলতেছিল, কিন্তু যখন নাকি শুরু করছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমি তো একটু শুদ্ধ করে বলতেছি হায়ালার সালাহ, হায়ালার সালাহ, হায়ালার ফালাহ, হায়ালের ফালাহ। এইবার শুরু করছে ক্যাটকামাতি সালাহ, ক্যাটকামাতি সালাহ। এই যে ক্যাটকামাতি কইছে পরে আমার দুই ছাত্র ছিল, তারা মনে হয় ক্লাস 1-এ পড়ে, এত জোরে হাইসা দিছে যে আশেপাশে সবাই হাইসা দিছে। ক্যাটকামাতি শুই না, ওই দিন বুঝে গেছে মানুষ যে কত বড় জ্ঞানী তুমি, কদকামাতির জায়গাতে তুমি ক্যাটকামাতি সালাহ কইলা, কত বড় মুসাল্লি। এইরকম মুসাল্লি আমাদের সমাজে আছে কি আছে না কথা বলেন? খবরদার আলেমুল আমাদের উপরে বাড়াবাড়ি করতে যাবেন না, আলেমুল আমাদের ভুল ধরতে যাবেন না, মসজিদের ইমামের ভুল ধরতে যাবেন না। খুদার কসম করে বলি একজন আলেমের মর্যাদা কেমন, যেহেতু একজন আলেম নবীর ওয়ারিস, সেহেতু একজন নবীকে যেমন সম্মান করি, ঠিক তেমনি ভাবে একজন আলেমকেও সম্মান করতে হবে। যে ব্যক্তি আলেমের সাথে বেয়াদবি করবে, যে ব্যক্তি আলেমের সাথে বেইজ্জতি করবে, আলেমকে বেইজ্জতি করবে, আমার নবীজি বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালাম তাকুন খামিস। সর্বপ্রথম তোমার হতে হবে আলেম, তা না হলে তুমি আলেম না হলে আলেমের ছাত্র হও, আর তা না হলে তুমি আলেমকে মোহাব্বতকারী হও। আর যদি তুমি সেটাও না পারো, ওই দূর থেকে আলেমকে তুমি মোহাব্বত করিও, কিন্তু ৫ম নম্বর হইও না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু মানুষ এমন আছে বাড়ির মধ্যে অশান্তি, কিন্তু অশান্তি হলে কি হবে, ওই অশান্তি আইসে মসজিদের ইমামের সাথে করে। হুজুরে তো দেখলাম না, হুজুর মাগরিবের সময় তো দেখলাম না, হুজুরের কাজ তো থাকতেই পারে, পারে কি পারে না কথা বলেন? থাকতে পারে। মানুষ তো, সত্যি কথাই বলতেছি আপনাদেরকে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় মসজিদের ইমামদেরকে আপনাদের মানুষই মনে হয় না। মসজিদের ইমামকে কি মনে হয় না? মানুষই আপনাদের মনে হয় না। খবরদার, মসজিদের ইমামের যে মর্যাদা আমার নবীজি দিয়েছেন, সেই মর্যাদা যদি না দিতে পারি, সেই আলেমের মর্যাদা যদি না দিতে পারি, তাহলে ওই আলেম যদি বদদুয়া করে আপনার ছাড় হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আমার আল্লাহ বলছেন লিয়াতাআল্লামু, অনেক পণ্ডিত হয় না, মাতবার হয় না, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলনেওয়ালা তুমি হতে পারো, কিন্তু তোমার ওইটা শিক্ষা কোনো শিক্ষা না। তোমার শিক্ষার সাথে যদি দীক্ষা থাকে তাহলে ওটাই তোমার প্রকৃত শিক্ষা। এই জন্য আমার ভাইরা যারা এখানে বসে আছেন, অনেকে আছি আমরা সূরা ফাতিহাটাও পারি না, অনেক মানুষ এমন আছি যারা কোরআনের তেলাওয়াতটাও পারি না। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন এটা হওয়ার একটা কারণও আছে। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের
হাদিসের মধ্যে আসছে 4927 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাল্লাম ইবনে মিসকিন, তিনি আবু ওয়াইল নামক একজন সাহাবী যিনি অনেক জ্ঞানী ছিলেন, তার সাথে বের হয়েছে। কোথায় গিয়েছেন? একটা বৌভাত অনুষ্ঠানে। বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পর দেখেন ইয়ালআবুনা, বাচ্চারা আশেপাশে খেলাধুলা করতেছে। অবস্থাটা মোটামুটি স্বাভাবিক ছিল। কিছুক্ষণ পরে দেখা যায় যে বাজনা শুরু করছে। তখন আল্লাহর নবীর এই সাহাবী ওয়াইল, আবু ওয়াইল, তিনি কি করলেন? ফাহাবা হাবওয়াতান, মানে তিনি তার মাথাটাকে তার দুইয়ের পায়ের ভিতর চিপাই দিয়া, এইভাবে দুই পায়ের ভিতর মাথাটা ঢুকাই দিয়া কানটা বন্ধ করে বসে আছে। সালাম ইবনে মিসকিন জিজ্ঞাসা করেন, ও আমার উস্তাদ, আপনি এমন করেন কেন? বলে, এই জন্য করি, আল্লাহর নবীর সাথে একটি মজলিসে ছিলাম, যে মজলিসের মধ্যে এইরকম ভাবে গানের আওয়াজ হচ্ছিল, বাজনা হচ্ছিল। আমার নবীজিও ঠিক এইরকম করেছেন। এই জন্য আমিও, যাতে আমার কানের মধ্যে গানের আওয়াজ না আসে, এই জন্য আমার কানের মধ্যে আমি আওয়াজ না শোনার জন্য দুই পায়ের চিপাই মাথাটা দিয়ে রাখছি। এই কথাটি কেন বললাম? তার কারণ হলো, দেখেন, ওয়াজ মাহফিল কম হয় না, প্যান্ডেল কম না, মসজিদ কম না, জুমার বয়ান হয়, তারপরেও দেখবেন মানুষের মধ্যে হিদায়েত নাই। এর অন্যতম কারণের মধ্য থেকে একটি কারণ হতে পারে এটা, বর্তমান জামানায় যে পরিমাণ ফেসবুক, ইউটিউব আর যে পরিমাণ অশ্লীলতা ছড়িয়েছে, যে পরিমাণ মোবাইলে আসক্ত হয়েছে, আল্লাহ তাআলা নবীজির ভাষায় এটা এমন একটা গজবে পরিণত হয়েছে। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইলে দেখবেন ভাত খেতে চায়, খাবার খেতে চায় না মোবাইল দেখা ছাড়া। আর ইদানিং মারাও এমন হয়েছে যে বাচ্চাকে একটা মোবাইল ধরাই দিয়া মনে করে যে সব কাজ সেরে ফেলতে পারবো। বলে, হুজুর, বাচ্চা তো মোবাইল ছাড়া খায় না। এই বাচ্চার ভবিষ্যৎ তো এই মা বাবাগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য পর্দার আড়ালে অবস্থানরত মা বোনদেরকেও বলতেছি, খবরদার। আমার সামনে যারা আছেন যুবক ভাইরা, তাদেরকেও বলতেছি, খবরদার। যারা নতুন বিবাহ করেছেন তাদেরকেও বলি, খবরদার। এমন একটা স্ত্রী তুমি চুজ করো যে স্ত্রী তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারবে, যে স্ত্রীর সময় আছে তোমার সন্তানকে দেখার জন্য। আমরা তো ম্যাক্সিমাম প্রবাসী, আমরা বিদেশ থাকি, বিদেশ থেকে দামি মোবাইলগুলো পাঠিয়েছি, স্ত্রীর মোবাইল আছে, নিজে স্বামী পাঠাইছে একটা, নিজে কিনছে দুইটা। সময় কয়টাই দেবে? নিজে একটা জায়গায় চ্যাট করে আর একজনের সাথে চ্যাট করে কয়জনের সাথে চ্যাট করবে? চ্যাটিং আর ব্যাটিং চলে। ওই সন্তানকে খাওয়ানোর মতো সময় তাদের হাতে না। কথাগুলো কি অবাস্তব বলতেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে আব্দুল্লাহর সাথে একদিন রাস্তায় চলতেছিলেন। রাফি ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে রাস্তায় যাওয়ার সময় দেখে রাস্তার পাশে ফাসামিয়া, শুনতে পারলেন গিনাআন, গানের আওয়াজ। কিসের জন্য গানের আওয়াজ হচ্ছে? হঠাৎ করে ফাদাখালা উসবুহু ফি উজনাইহি, তার দুই কানের মধ্যে এইভাবে দুই আঙ্গুল দিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীর কাছে জিজ্ঞাসা করছে, নাফে, হুজুর কেন কানের মধ্যে আঙ্গুল দিলেন? বললেন, ও নাফে, দেখো তো গানের আওয়াজটা বন্ধ হয়েছে কিনা। বলে, হ্যাঁ হুজুর, গানের আওয়াজ বন্ধ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী কান থেকে হাতটা সরাইয়া নিয়েছেন। নেওয়ার পরে বলেন, এইটা কেন করলেন? বলে, এইটা এই জন্য করলাম, আমি একদিন নবীজির সাথে যাচ্ছিলাম, নবীর সাথে যাওয়ার সময় পথিমধ্যে শুনতে পেলাম আল্লাহর নবীও ঠিক সেম কাজ করলেন। ফাসামিয়া মিসলা জালিক ফাসানা মিসলা জালিক, আল্লাহর নবী শুনিয়া এমন করছিলেন, আমিও এমন করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর হাদিস সাহাবী বলেন, তার কারণ হলো আল গিনা ইনফিকুন নিফাক মিনাল কল। তার কারণ হলো এটা কেন করলাম?
তার কারণ হলো গান বাজনা এইগুলো মানুষের অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি করে। বলেন কি সৃষ্টি করে? আমরা যে কৌতুক দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, এখন যুবকদেরকে জিজ্ঞাসা করলে বলি, ও ভাই তুমি কি দেখো? আগে তো বলতো গান দেখি আর বাংলা ছায়াছবি দেখি। কিন্তু এখন জিজ্ঞাসা করলে কি কয়? যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, আরে ভাই তোমার বাকি সময়টা কোন কাজে ব্যয় করো? কয় হুজুর বাকি সময়টা মুভি দেখি আর মিউজিক দেখি। বাংলা আর কয় না যে সেই ছায়াছবি দেখি, নাটক দেখি আর গান শুনি, সেইটা কয় না। কয় কি সময়টা কেমনে পার করো? কয় কেমনে পার করব? আসলেই তো কেমনে পার করবে। বাপ থাকে বিদেশ, কইছে যে বাবা টাকা দাও, তা নাহলে গলায় দড়ি নেব। সন্তানই একটা, বাপের উপায় নেই, 5 লক্ষ টাকাতে গাড়ি একটা কিনে দিয়েছে। এরকম মানুষ অনেকে আছে, সন্তান একটা নিয়ে আর নেয় না, বিপদে আপদে তো এইগুলোই পড়ে। আমার নবী যেখানে বললেন যে তোমরা আমার উম্মাত বাড়াইতে থাকো, সন্তান 2, 4, 5টা হোক না, অসুবিধা কি? ওই একটা আটকন যাদের আছে ওদের সমস্যা সব থেকে বেশি। আর চর লাঠি চর ওই বাপ মাই খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বললেন মানুষের অন্তরের মধ্যে মানুষ যখন নাকি গান দেখবে, ছবি দেখবে, ইউটিউব দেখবে, ফেসবুকের মধ্যে সময় নষ্ট করবে, ওই বান্দার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়ে যাবে। ও আমার গরিবপুরের, ও আমার বক্তনগরের ভাইয়েরা, ও আমার ঢাকার ভাইয়েরা, আল্লাহর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন। যাদের মধ্যে এই অভ্যাসটা জারি হয়ে গেছে, খোদার কসম করে বলি আমার কাছে মনে হয় এই সারা পৃথিবীর মধ্যে শুধু গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আপনি দেখবেন কি পরিমাণ নেট চালায়, কি পরিমাণ মোবাইলের মধ্যে সময় দেয়। হাজি আর পাজি সবাই ইদানিং বুড়োগুলো চালানো শুরু করছে, কিছু পারে না, খালি ঠেলতে থাকে আর ঠেলতে থাকে। জারি গান আর বয়াতি গান, আগের জারি গান আর বয়াতি গান দেখে, ঠিক কি ঠিক না? দেখবেন বুড়াগুলো এমন সময় নষ্ট করা শুরু করে দিছে। আমার আল্লাহ বলেন, ও বান্দা আমি যে তোকে সৃষ্টি করলাম এমনি সৃষ্টি করি নাই। আমার আল্লাহ, আমার একটা উদ্দেশ্য আছে, তোরা আমার ইবাদত করো না। আল্লাহর নবী বলেন আলগিনা উনফিকুন নিফাক আলাল কলব, কলবের মধ্যে গান নিফাকি সৃষ্টি করে। গানের কারণে দেখবেন ইদানিং কিছু গান বের হয়েছে বা বয়াতিরা বের হয়েছে। এই যে কয়দিন আগে আবুল সরকার, নতুন করে বলার আর কোনো দরকার নাই, আবুল সরকার দেখবেন এমন ভাবে গান গাইতে গাইতে অন্তরের মধ্যে এমন নেফাকি সৃষ্টি হয়েছে। কয় কি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কয় আল্লাহ এত নাচ কইছে তো নাচতে নাচা লাগবে, তাই এত আল্লাহ তাআলা কইছে যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিরও নাচ, ইলাহিরও নাচ, মিন শারিল ওয়াসওয়াসি, ওয়াসওয়াসু তো আমরা সঠিক করে ওয়াসফিসুন নাস, আল্লাহ কইছে নাচতে, তাই নাচতে হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আবার কয় আল্লাহ কইছে যে আউয়ালু মিন খলাক, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, আর সর্বপ্রথম সৃষ্টি করছি আমি, আরো সৃষ্টি করছি, সর্বপ্রথম আমি এই সৃষ্টি করছি, ওই সৃষ্টি করছি। একই আল্লাহ কয় রকম কথা বলে। এরপরে যে ভাষাটা ব্যবহার করছে মুসলমান, আমার রব্বুল আলামিন আল্লাহ জলিল কদর আমার মালিকের শানে এটা ব্যবহার করতে পারি না, বলে ওটা মুখ নাকি ওই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। বলুন তো দেখি এইরকম আবুল সরকারকে যদি আপনারা পেতেন, এইরকম আবুল সরকার মার্কা মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কি আছে না? কথা বলে। আবুল সরকারের মতো মানুষকে যারা সাপোর্ট করে, যার পক্ষে যারা কথা বলে, এই রকম মানুষ আপনি সমাজের মধ্যে পাবেন। বলবে ওরে জেলখানায় নিয়ে অনাচার করেছে, অন্যায় করেছে। আসলে কি অন্যায় করেছে নাকি ন্যায় করেছে? কথা বলেন। যেখানে শাতামে রসুল, আমার রসুলকে গালি দিলে যাকে হত্যা করা ফরজ হয়ে যায়, সে আমার রসুলকে নয়, স্বয়ং আমার রব্বুল ইজ্জাতকে, জালালকে, রব্বুল আলামিনকে, আমার আল্লাহকে বেইজ্জতি করছে, আমার আল্লাহকে অপমান করছে। বলেন তো ওই রকম আবুল সরকারকে কোনোভাবে কি ছাড়া যাবে? কি হতে হবে বলেন? আওয়াজ তুলে বলেন কি হতে হবে? সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে ব্যক্তি এরকম গানের আসক্ত যাদের অন্তরে আছে, এই মাহফিলের প্যান্ডেলে লোক পাবেন অল্প, কিন্তু গানের প্যান্ডেলে দেখবেন অনেক মানুষ। তার কারণ হলো ওখানে গেলে তার অন্তরের মধ্যে নেফাকির সৃষ্টি হয়ে যায়।
আল্লাহর নবী বলেন যে ব্যক্তি গান শুনবে তার অন্তরের মধ্যে 7টা ক্ষতি সৃষ্টি হবে। তার মধ্যে 1 নম্বর হলো অন্তরে নেক কাজের যে উৎসাহ, অন্তরে নেক কাজের প্রতি যে মানুষের যে উৎসাহ, এই উৎসাহটা মরে যায়। 2 নম্বর হলো মস্তিষ্কের উপরে একটা আবরণ পড়ে যায়, এমন আবরণ পড়ে যায় ওই ব্যক্তি কোনটা হালাল আর কোনটা হারাম এটা বোঝার মতো ক্ষমতা রাখে না। 3 নম্বর গানের ক্ষতি হলো আখিরাতের প্রতি অনাস্থা তৈরি হয়ে যায়। ও ভাই, যদি দুনিয়ায় তুমি বাঁচো, আল্লাহর আখিরাতের প্রতি যদি তোমার অনাস্থা তৈরি হয়ে যায়, দুনিয়ার সব কিছু তোমার জন্য জিরো হয়ে যাবে। 3 নম্বর 4 নম্বর হলো জিহাদের চেতনা তার থেকে জিরো স্তরে মুছে যায়। 5 নম্বর হলো 6 নম্বর হলো কোরআনের প্রতি তার অনীহা সৃষ্টি হয়। আর 7 নম্বর হলো জিনার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। তাহলে বুঝে থাকলে বলুন তো গানের ক্ষতি কয়টা? শুধু গান না, ও যুবক ল্যাবের মধ্যে ঘুমাও, ল্যাবের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি কি দেখো? ও যুবতী মা তুমি কি দেখো? ও মায়েরা, তোমার সন্তানের পিছে তুমি সময় দিতে পারো না, তুমি কি দেখো? সারাদিন সিরিয়াল দেখো আর নাটক দেখো, আর অনাস্থা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। ভালো করে মনে রাখিও, তুমি যে আমার সময়টাকে যদি তুমি এইভাবে কাটাও, তোমার মধ্যে এই 7টি রোগ সৃষ্টি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এর মধ্যে থেকে একটা হলো আল্লাহর কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। দেখবেন মাহফিল হচ্ছে, অনেক পোলাপান যে গেম খেলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? মাহফিল হচ্ছে, অনেকে বাড়ি বসে মোবাইল চাপতেছে। মাহফিল হচ্ছে, দেখবেন চানাচুরের বাগানে যাইয়া এই বাগানে বসে মোবাইল চাপতেছে। মাহফিল হইতেছে, অনেকে টেলিভিশনের সামনে বসে চা খাইতেছে আর টেলিভিশন চালাইতেছে। টেলিভিশনের কথা আর চার কথা কি বলবো, বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সংসদ হলো বর্তমান চা স্টল। ঠিক কি ঠিক না? ওখানে গেলে ডাক্তার পাবেন, চার দোকানে যেখানে টিভি আছে ওখানে গেলে ডাক্তার পাবেন, কবিরাজ পাবেন, ফকির পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন। ওই চা স্টলে বসলে গবেষক পাবেন, সচিব পাবেন, প্রধানমন্ত্রী পাবেন। মোট কথা ডোনাল্ড ট্রাম্পের মতো যোগ্যতা রাখে এমন অনেক মানুষ পাবেন চা স্টলে গেলে। শুধু খালি বলবেন আরে অমুকে তো এই কাজটা করছে, দেখবেন সাথে সাথে ফতুয়া 14 জন দেবে, না ওর নামাজ কালাম হয় নাই, এটা ওর নিষেধ হয়েছে। কয় অমুকে তো এই অসুস্থ হয়েছে, তো অসুস্থ হয়েছে ওই গাছের শিকড় খাই না কেন? আরে অমুকে তো সুস্থ হয়েছে, ওই জিনিসটা ওরে খাওয়াই তো। ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, বুদ্ধিজীবীর অভাব নাই। চা স্টলে, কথা বলেন ঠিক কি ঠিক না? চা স্টলে বসলে আমার আল্লাহ জান্নাত দেবে নাকি জাহান্নাম দেবে? কথা বলেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এখানে যে বসছি আল্লাহর কোরআনের মধ্যে বসছি, আল্লাহর কোরআনের মজলিসে বসছি। আমার নবীজি ঘোষণা করেছেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, চা স্টলে বসে তোমার সময় কাটাও। কই হুজুর কি করব, সময় তো কাটে না, বাড়ি কাজও নাই, চা স্টলে যে বসে থাকি। আরে চা স্টলে বসে থাকলে তোমার অন্তরে নেফাকি সৃষ্টি হচ্ছে। চা স্টলে বসে থাকলে আল্লাহর প্রতি তোমার ইবাদতের অনীহা সৃষ্টি হচ্ছে। চা স্টলে বসে থাকলে তোমার কোরআনের তেলাওয়াতের প্রতি অনীহা তোমার সৃষ্টি হচ্ছে। চা স্টলে বসে থাকার কারণে তোমার দুনিয়াও নষ্ট হচ্ছে, আখিরাতও নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, পবিত্র কালামুল্লাহর শিক্ষা আমার আর আপনার দুনিয়া থেকে করা লাগবে কি লাগবে না? অনেক মানুষ এমন এখানে আছেন, মনে কিছু করবেন না, একটু হাত উঁচু করে আমাকে দেখান কয়জন আছেন এখানে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত পড়েন? কয়জন আছেন? হাত উঁচু করেন। এই ভরা মজলিসের মধ্যে কয়জন আছেন যে কুরআন শরীফ পড়তে পারেন? বলেন। আপনারা একটু আগে পিছিয়ে তাকাইয়া দেখেন, এত মানুষের মধ্য থেকে মাত্র 3 থেকে 4 জন মানুষ হাত উঁচু করলো কোরআনের শিক্ষা পারে। আল্লাহ পাক কি আমাদেরকে ছাড় দিবে? আমরা যে পরিবেশের মধ্যে চলতেছি, আমরা যে অবস্থার মধ্যে এখন বর্তমান আছি, আল্লাহ পাক কি আমাদেরকে কোনোভাবে ছাড় দিবে? কি মনে করেন? এই জন্য নবীজি বলেছেন আমার উম্মাত কাল কিয়ামতের ময়দানে যখন নাকি সবাই বিভীষিকাময় অবস্থার মধ্যে থাকবে, আমার নবী সিজদায় পড়ে যাবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মাতকে রেখে আসছিলাম আমি, আমার উম্মাত
আজকে আমি রেখে আসার পরে আমার উম্মতরা কত গুনাহ করেছে, আয় আল্লাহ যদি তুমি মাফ না করো তাহলে মাফ হবে না। এই জন্য নবীজি একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সবাই আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা যখন তুমি নামাজ পড়বা, যখন তুমি একাকী হাঁটবা, আল্লাহর কাছে বলবা না, আল্লাহ তুমি যেমনি আমাকে বানাইছো, ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ সমুদ্র বানাইলেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ কুল কায়নাত সব কিছু বললেন, কুন সৃষ্টি করলেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আল্লাহ, আমার আর আপনারে আমার আল্লাহ বানাইছে নিজে হাতে, কুদরতি হাত দিয়া, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে আপনাকে নিজে হাতে, কুদরতের হাত দিয়ে আমার আল্লাহ আপনাকে বানিয়েছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি তো তোদেরকে বানাইছি, আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও আমার ভাইরা, সবার 4-5টা সন্তান থাকতে পারে, সন্তানের মধ্যে দেখবেন লুলা আছে, খুঁড়া আছে, বুদ্ধি কম আছে, কালো আছে, খাটো আছে। বলুন তো দেখি কোন বাবাটা কাকে বেশি ভালোবাসে? সব থেকে খাড়া ওই কানা খুঁড়া ওটাকে বেশি ভালোবাসে। তার কারণ হলো না জানি গর্তের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, নিজে হাত দিয়ে বানাইছে। আমার আল্লাহ চাই না আমার বান্দাকে আমি জাহান্নামে কিভাবে দিব। আমার আল্লাহ চাই না আমার বান্দাকে জাহান্নামে পড়বে আর আমি আল্লাহকে ডাকবে। আমি আল্লাহ তো সহ্য করতে পারবো না। দুনিয়ার সব মায়া মোহাব্বত এক মার মধ্যে নয়, সমস্ত মায়া মোহাব্বতের মধ্যে থেকে এক ফোঁটা মায়া মোহাব্বত আমি আল্লাহ মার অন্তরে দেওয়ার কারণে যদি কোনো বান্দা কোনো সন্তান আগুনে পুড়ে যায়, ওই মা কিন্তু দৌড়ায় চলে যায়। তার কারণ হলো গত কয়েক বছর আগে আমরা জানি ঝালকাঠিতে আগুন ধরছিল লঞ্চে, শুনছিলেন না? ঝালকাঠিতে আগুন ধরছে লঞ্চে, কাগজারি আসছে, ভিডিওর মধ্যে আসছে, নেটে আসছে। একজন মায়ের সাক্ষাৎকার নিয়েছে, বলে স্বামীও ছিল মাও ছিল। স্বামী বলতেছে, ও স্ত্রী গো, তাড়াতাড়ি কইরা রওনা দাও, এই পানির মধ্যে লাফ দাও, আগুন ধরে গেছে, বাঁচতে পারবো না। স্ত্রী বলে, ও আমার স্বামী গো, আমার সাথে তো আমার বাচ্চা আছে, এই বাচ্চাকে ছাইড়া আমি কেমনে লাফ দেই? স্বামী বলে, ওই বাচ্চাকে আমি তাড়াতাড়ি কইরা একটা গামছা দিয়ে আমার বুকের মধ্যে পেঁচাইয়া ধরলাম আর সঙ্গে সঙ্গে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে আমিও বেঁচে গেলাম, আমার স্ত্রীও বেঁচে গেল। কিন্তু আমার যে আদরের বাবা, আমার আদরের সন্তান, ছোট বাচ্চা, সে যেন কোন জায়গায় ছুটে পড়ে গেল, তাকে আর দেখতে পারলাম না। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে রাখেন। গত কয়েক বছর আগে ট্রেনের মধ্যে আগুন ধরছিল। ট্রেনের মধ্যে মা সন্তানকে নিয়ে বুকে জড়াইয়া ছিল, বলছিল তাড়াতাড়ি করে বের হও। যারা বের হতে বলছিল ইচ্ছে করলে বের হতে পারত, কিন্তু এমন পরিবেশ ছিল নিজে বের হওয়া যায়, কিন্তু সন্তানকে বের করার মতো কোনো পরিবেশ ছিল না। কি করছিল? ও ভক্তনগরের মানুষ, ও আমার মুসলমান, মায়ের অন্তরে মায়া মুহাব্বত আমার আল্লাহ দিছে। ওই সন্তানকে ধরছে, বলে তুমি বের হও, সন্তান পুড়ে যাক। বলে না না, আমার সন্তান যদি মরে যায় আমি দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই, আমার সন্তানকে নিয়ে আমি বের হব। অবশেষে খবর পাওয়া গেল স্বামী লাফ দিছে ট্রেন থেকে, স্ত্রীও মারা গেছে, সন্তানটাও মারা গেছে। সংবাদ পেয়েছেন কিনা? এই জন্য আপনাদের কাছে দুহাত তুলে বলে যাই, শুধু ওয়াজ নসিহত শুনলে হবে না, নিজের জীবনটাকেও সেট করতে হবে আমার আল্লাহর ইবাদতের মধ্যে।
আমার নবীজির হুকুমের মধ্যে আমি আর আপনি যদি আজকে একটা কথার পরে আমল করতে পারি, আজকে থেকে ইউটিউবে সময় আর দিব না, আজকে থেকে আজ ফেসবুকে সময় দিব না, আজ থেকে আর খারাপ আর অশ্লীল ভিডিওগুলো দেখব না। ও যুবক, তোমার মতো অনেক যুবক আছে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে গেছে, তোমার মতো অনেক যুবক আছে সাহাবীরা যারা আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাদের পরে খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের পরে খুশি হয়েছে, আল্লাহর উপরেও তারা খুশি হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। এইরকম অনেক মানুষ আছে। ও আমার ভক্তনগরের মানুষ, আমার ভাইয়েরা, ও নবীর আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নেন, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। জান্নাতে এমন বড় জান্নাত আমার আল্লাহ দান করবে। বলে জিব্রাইল একদিন জিজ্ঞাসা করতেছেন, আয় আল্লাহ, তুমি তো মানুষ বানাইলা, মানুষের জন্যই জান্নাত বানাইলা, আমরা যারা ফেরেশতা আছি ফেরেশতারা কিন্তু জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, একবার যাই সমস্ত মাখলুকের মতো তারাও ভ্যানিশ হয়ে যাবে। বলে আয় আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত করি, আয় আল্লাহ, আমাদেরকেও তো বানাইলা, আমরা একটা লাশ তোমার কাছে বলতে চাই, তুমি যে জান্নাত বানাইলাই জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ বলে, ও জিব্রাইল, এত বড় জান্নাত তুমি দেখে শেষ করতে পারবা না। বলে আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহর অনুমতি হলো, জিব্রাইলের পাখা দিয়ে উড়তে উড়তে জান্নাতের মধ্যে উঠতেছে। এক পর্যায়ে হাদিসের মধ্যে আসছে, কোন হাদিসে ৭০,০০০ বছর, কোন হাদিসে বলেন ৭০ বছর, কোন হাজারে বসে ৭০০ বছর ধরে শুধু উড়ছে আর উড়ছে। এক পর্যায়ে যে ক্লান্ত হয়ে গেছে। বলে আয় আল্লাহ, তোমার ওই বান্দাদের জন্য, ওই ভক্তনগরের বান্দাদের জন্য তুমি যে জান্নাত বানাইলা, এই যে এতদিন ধরে উড়লাম, আয় আল্লাহ, তোমার ওই উড়ার পরে আমাকে একটু আপনি বলেন, এত উড়লাম, আয় আল্লাহ, জান্নাত তো এখনো কুল কিনারা পেলাম না। আমার আল্লাহ বলেন, হযরত জিব্রাইল বলেন, আল্লাহ আসলেই বিশ্বাস হয়েছে, আগেও বিশ্বাস হয়েছিল যে জান্নাত আসলেই বড়, তারপরেও একটু পরীক্ষা করে দেখলাম যে আসলে জান্নাতে বিচারণ করাটা আমার দ্বারা সম্ভব কি সম্ভব না। তবে আপনার কাছে একটা শেষ দরখাস্ত করি, আয় আল্লাহ, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই যে এতদিন ধরে উড়লাম, বলেন তো দেখি জান্নাতের কতটুক রাস্তায় আসলাম আর সামনে কতটুক বাকি আছে। আল্লাহ বলে, ও জিব্রাইল, খুঁটি কয়টা পেয়েছো? বলে আয় আল্লাহ, এই মাত্র ২ নম্বর খুঁটি পেলাম। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও জিব্রাইল, আমার বান্দা, সব থেকে যে বান্দা দুনিয়ার মধ্যে সব থেকে যে বান্দা ছোট জান্নাতটা পাবে, সেই জান্নাতটাও তুমি উড়ে শেষ করতে পারলা না। ভালো করে মনে রাখো, এরকম ৭০,০০০ খুঁটি আরো তোমার সামনে রয়েছে। আল্লাহু আকবার। হযরত জিব্রাইলের ডানার পাওয়ার কেমন ছিল? একদিন নবীজি বলতেছেন, জিব্রাইল, আপনি তো এত ঘন ঘন আমার কাছে আসেন, বলেন তো দেখি এত দ্রুত আসেন, আপনার দ্রুতটা কেমন? আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বলে, ও জিব্রাইল, বলে, ও ভাই, আমার ডানার হিসাব আপনি করে শেষ করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, আপনাকে একটু পরিপূর্ণভাবে দেখতে চাই। বলে, আমাকে আপনি দেখতে পারবেন না, কারণ সংকুলান হবে না। বলে, কেন? তার কারণ হলো যে আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে বানিয়েছেন, আমার ৬০০ ডানা আছে। একটা দানা যদি আমি দুনিয়ার আসমানের নিচে দিয়ে দিই, দুনিয়ার আসমানটা অন্ধকার হয়ে যাবে। নবীজি বলে, আমার দেখার বড় শখ। আল্লাহর নবীর কথা শুনছে, বলে, আল্লাহর নবী ইরফা রাসাকা ইলা সামা, আসমানের দিকে তাকান, হঠাৎ দেখে আসমান অন্ধকার। জিব্রাইল আসছে, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখতে? বলেন তেমন তো কোনো কিছু দেখলাম না, হঠাৎ করে একটু অন্ধকার দেখলাম। আল্লাহর নবীর আল্লাহর তাআলার ফেরেশতা জিব্রাইল দেখেন, বলে, নবী,
আমাকে আল্লাহ তাআলা যে 600 ডানা দিয়েছে, তার মধ্যে একটা ডানা শুধুমাত্র এই আসমানের নিচে ধরছি, আমার আরো ডানা বাকি আছে। অতএব আপনি আমাকে সরাসরি এভাবে দেখতে পারবেন না। বলে ঠিক আছে ভাই, বুঝলাম আপনার গতিটা কেমন। বলে আমার গতিটা এমন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা সবাই শুনেছি কি শুনেছি না? কথা বলেন। হযরত ইউসুফকে যখন নাকি গুহার মধ্যে ফেলে দিল, কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা বলেছিল, ও জিবরাইল যা যা, তাড়াতাড়ি করে যা, ইউসুফের গায়ে যেন একটা পানির টুকাও যেন না লাগে, একটা পানির ফোঁটাও যেন তার গায়ে না লাগে। আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে আমি দৌড়াই যাইয়া ইউসুফকে এমন ভাবে আমি ধরলাম, তার পায়ের মধ্যে একটু পানির স্পর্শ আমি লাগতে দিই নাই। ও নবী, আল্লাহর নবী বলেন, এবার আমি জিবরাইলের দ্রুততা কেমন? এই জন্য ভাইয়েরা আমার, জিবরাইলের যদি এমন দ্রুততা হয়, তাহলে ওই জিবরাইল দুনিয়ায় সব থেকে পরে যে বান্দা জান্নাতে যাবে, তার জান্নাতের মাত্র 2টা খুঁটি শেষ করতে পারে না। আজকে আমি আর আপনি, আপনার জীবনটাকে যদি দাম দিয়া ইবাদত বন্দেগি কইরা, গান থেকে দূরে রাইখা, ইউটিউব ভিডিও থেকে, অশ্লীলতা থেকে সময়কে সেভ করা, আমার রব্বুল ইজ্জাতের কাছে যদি একবার আল্লাহ বলে ডাকতে পারি, রে মুসলমান, আমার আল্লাহ বলে, আমার বান্দা একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য ভাইরা আমার, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মউত রিজিক দৌলত, হায়াত মউত রিজিক দৌলত, যার হাতেই মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ওই নাম বিনে পরকালে, ওই নাম বিনে পরকালে, ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে দোজাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির এবং বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী এবং আমাদের সময়টাকে গান বাজনা ইত্যাদি থেকে বেঁচে থাকার, এবং যে আয়াতটি তেলাওয়াত করলাম শুধু জ্ঞান জানার নাম না, জানার সাথে সাথে আমল করে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।